এই দিন তো দিন না, আরও দিন আছে। এই দিনের নেব আমি সেদিনেরই কাছে। সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা যেন সেই কাজটি করে দেখিয়েছেন। ট্রফি ঘরে তুলতে পারার কষ্ট আর আক্ষেপের দিন আর নেই। নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিজয় তুলে নিয়েছে বাভুমা মার্করামের দল। অবশেষে চোকার্স খ্যাত দলটিই হল বিশ্ব চ্যাম্পিয়ন। গৌরব অর্জন করল প্রোটিয়ারা। শত ব্যর্থতার পরও যারা স্বপ্ন দেখে তাদের জন্যই একদিন লেখা হয় ইতিহাস। আর সেই ইতিহাসই আজ লেখা হলো অশ্রুসিক্ত চোখে। জয়ের উত্তাপে কাঁপতে থাকা বুকের গর্বে সাউথ আফ্রিকার নামের পাশে বিশ্ব চ্যাম্পিয়নের রাজমুকুটটাও জুটল। কত রাত পেরিয়েছে বিষাদের ভারে, কতদিন তারা ফিরেছে মাথা নিচু করে। চোকার্স এই একটি শব্দ যেন অভিশাপ হয়েছিল তাদের আত্মপরিচয়ে। 1999-এর বিভ্রান্তটাই 2015 সালের হৃদয় বিদারক বিদায়, কিংবা 2023 টি-20 বিশ্বকাপে তাদের জেতা ম্যাচ হেরে যাওয়া। বারবার তারা থেমেছে ঠিক সফল হওয়ার দরজায় এসে, কিন্তু আজ তারা থামেনি। তারা জিতেছে। একটি ম্যাচ নয়, বরং একটি অতীত, একটি অপবাদ, একটি চিরস্থায়ী দীর্ঘশ্বাস পেছনে ফেলেছে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে তারা আজ প্রমাণ করেছে দৃঢ় প্রত্যয়, ধৈর্য আর চেষ্টা চালিয়ে গেলে সব সম্ভব। তারা খেলেছে কৌশলে নয়, খেলেছে হৃদয় গাথা প্রতিজ্ঞা দিয়ে, বুদ্ধিমত্তা এবং সাহসের সঙ্গে। অবশেষে দীর্ঘ অপেক্ষার ক্ষতে লেগে থাকা লবণ মুছে গেছে বাভুমাদের। জয়ের পরে মাঠে পতাকা নয়, বরং কান্না শব্দই শোনা যায় বাতাসে। তখন পুরো দুনিয়া থেমে শুনেছে সেই কান্নার ভাষা। তারা বলছে, আমরা পারি, আমরা পেরেছি। এই জয় সেই ছেলেটির যে বাবার সঙ্গে প্রথম ক্রিকেট দেখেছিল আর প্রতিবার হেরে যাওয়া দলের পক্ষে বুক চিতিয়ে বলেছিল আগামীবার। এই জয় সেই মেয়েটির যে প্রতিবার হারের পরও বলেছে সাউথ আফ্রিকা আমার গর্ব। এই জয় তাদের যারা বিশ্বাস হারায়নি, যাদের বুকের গভীরে একটা ছোট্ট আশার আলো সবসময় জ্বলত। কিন্তু সেই উৎসবের শব্দেও এক ধরনের নীরবতা আছে। একটি জাতির দীর্ঘ প্রতীক্ষার শেষ প্রহরের নিঃশ্বাস যেন ভেসে বেড়াচ্ছে প্রতিটি উল্লাসের ফাঁকে। এখন কেউ আর তাদের বলবে না তারা চোকার্স। এখন সবাই বলবে তারা সাহসী, তারা সত্যিকারের বিজয়ী। আজ সাউথ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন। খেলা তো বটেই, সেই সঙ্গে রয়েছে প্রত্যয়ের, অপেক্ষার আর হাজারো ভাঙাচোরা স্বপ্ন জোড়া লাগানোর প্রবল ইচ্ছা। অবশেষে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা। আর দলটির এই চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা কোনো গল্প নয়, হৃদয়ের গর্ভে জন্ম নেয়া এক জীবন্ত কবিতা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।